আমরা বললে কুফরি আকীদা হয়, আর হুজুরে কইলেই ঠিক হয়। তবে হুজুরে ঠিক কথাই বলছে, কিন্তু অনেক দেরি করে। এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আর আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয়। কি ইক্তেদাই তো বিহাজা চাকর কি বলেন? শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা আগে অনেক আগ থেকেই বলতেছি যে ইমাম দ্বারা যারা নামাজ পড়ে, এই এই চাকর বেতনদার যুক্ত ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কারণ আমরা শত সংসার পরিচালনা করে, শত কষ্ট করেও 5 ওয়াক্ত নামাজ পড়ি ইমামের পিছনে। ইমাম কেন পারবে না তিনি কাজকর্ম তার সংসার চালিয়ে এসে নামাজ পড়াতে? তাহলে এই কথাটা আমরা এতদিন বলাতে আমাদের জন্য হুমকি ছিল, আমাদের জন্য একটা ট্যাগ ছিল, একটা ভয় ছিল। কারণ যারা এই উগ্রবাদী, তারা আমাদের এই কথার উপর তারা ট্রাম দিত। কিন্তু এখন তাদের গুরু, তাদের ঠাকুরেই বলছে যে এই যারা ইমাম নির্বাচিত হয় তারা বেতন নিয়ে নামাজ পড়ালে নামাজ হবে না, তার পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না, এই বেতন নিয়ে নামাজ পড়ানো হারাম। তাহলে এখন ঠাকুর এগুলো কি করবে? এই উত্তরটা একটু জানাবেন।